हर खाही बाशो लेकिन अंधु के दीवाना बाश बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बाश। तुम्हारा जा मने चाই তাই হও, তবে একটুখানি পাগল হও। আমার নামে মৌলানা মেলা কিছু বলছে, যদি কসম খেয়ে বলি কাফারা দেওয়া লাগবে না, আমার একটুও মজা লাগে না। এটা কোনো মজার জিনিস না। শেখ আল হাদিসের উপাধি পাওয়া, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার উপাধি পাওয়া, এতে কোনো মজা লাগে না। মজা কখন লাগে? যখন কারো অন্তরের সম্পর্ক মওলা পাকের সঙ্গে হয়ে যায়। জোরে আল্লাহু আকবার বলেই ফেলেন। তো বলতেছিলাম, তো বেলাল ওনার কাছে নবীজির খাবার দাবার খেজুর আছে, তো ওই সাহাবী বলছেন, এই আমারে কয়টা খেজুর দাও, খিদে লাগছে। কাজে না দিব না। কারে ভাই খিদে লাগছে, দে না। বেলাল রে বলতেছে দে না। কয় না, নবীজির আমানত, আমি দেব না। কয় না দিলে এমন প্যাসে ফেলবো, দেখবি কি হয়। কি প্যাস? মজা বুঝাবো একটু পরে। একটু দূরে গিয়া এক লোকরে বলে কি, আমি একটা গোলাম বিক্রি করব কিনবা? গোলাম কই? কই যে কালা। বেলাল দেখাইছে, ওই যে কালা গোলাম। কত নিবা? বেশি না, 500 দিরহাম দে। 500 দিরহাম দিয়ে দিছে। গিয়ে বেলাল রে ধরছে, আপনারে না, বেলাল রে ধরছে, তোমারে আমি কিনছি। আমি আজাদ। না, ওই যে ও বিক্রি করছে। বেলালে টাইনা নিয়ে যায়, এর মধ্যে নবীজি আসছে। বেলাল, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো নিয়ে যাইতেছে। কেন? আমারে বিক্রি করে দিছে। কে? ওই যে ও কুটকুট করে হাসতেছে। কত বিক্রি করছে? 500। এর কাছ থেকে 500 নিছে। নবীজি নিজের পকেট থেকে 500 দিয়ে দিছে। দিয়ে তারপরে বেলালে ফেরত নিছে। সাহাবীও দুষ্ট ছিলেন না? সাহাবীও দুই একজন কি দুষ্ট ছিলেন। কোন কোন সাহাবী ছিলেন নবীজিরে হাসাইতেন, সাহাবায়ে কেরামকে হাসাইতেন। দুষ্ট হওয়া খারাপ না, দুষ্ট হতে পারে, কিন্তু বদমাশ হবে না। আমার উস্তাদের কথা মনে পড়লো তো তাই বললাম। আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মুফতি নুরুল্লাহ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। খুব গভীর সম্পর্ক ছিল দুইজনের মধ্যে। উনারে দেখলে মনে হইতো যেন এক ঠ্যাং কবরের মধ্যে সারাক্ষণ দিয়েই রাখতেন। আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমন। যাই হোক, তো উনি বলছেন এই কথা। তো আব্দুল্লাহ ইবনে মুবারক দুষ্ট ছিলেন। এ মাথা কেউ নাড়াইয়েন না, আমি তো গল্প ছলেই কথা বলি, মনোযোগ দিয়ে শুনে। আব্দুল্লাহ ইবনে মুবারক দুষ্ট ছিলেন, ফুর্তিবাজ ছিলেন। হারমোনিয়াম বাজাইতেন। কি বাজাইতেন? হারমোনিয়াম বাজাইতেন, ফুর্তি করতে। বাগানে গেছেন বাপ মার সাথে, মোবাইল বাজছে যেন কার, আর যেন না বাজে। মোবাইলের রিংটোনের আওয়াজ যেন আমার কারে না আসে। হারমোনিয়াম বাজাইতেন। তো বাগানে বাপ মা একদিক, পোলা আর একদিক, হারমোনিয়ামে টান দিছে। হারমোনিয়ামে টান দিলে তো টিং টিং আওয়াজ হয়। টানে 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 কিন্তু কোনো আওয়াজ নাই। হঠাৎ করে আওয়াজ। কি আওয়াজ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। জোরে বলে ফেলেন আল্লাহু আকবার। আমি একটু মরা, আপনারা তো মরা না। তো আপনাদের সামনে তরজমার দরকার আছে। উলামা একরাম যারা তালেবানে উলুমে নবুয়ত যারা, তাদের তরজমার দরকার নাই। সাধারণ ভাই যারা, তাদের জন্য তরজমা করতেছি। মানে আল্লাহ বলতেছেন, তোর কি সময় হয়নি তওবা করে আমার কাছে ফিরে আসবি? তো ওই যুবক বলে কি, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে, বইলেই হারমোনিয়াম ভেঙে ফেলেছে। এরে বলে তওবা। একটা কথা বলে দেই, মনে রেখেন, দিনের রাস্তায় চলার শুরু হলো তওবা আর শেষ হলো রেজা। বলেন, দিনের রাস্তায় চলার শুরু হলো কি? তওবা, আর শেষ হলো কি? রেজা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়। তওবা দিয়ে শুরু হয়, রেজা দিয়ে শেষ হয়। এজন্য জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন কি, কিরে আর কিছু চাস নাকি তোরা?
তোদের আর কোনো চাহিদা আছে? তো সমস্ত সাধারণ জান্নাতীরা বলবে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, বলেন না আলহামদুলিল্লাহ। নাই যদি আল্লাহ নিবে তো জান্নাতের বাগানে আনছে কেন? আনছে যখন নিবে ইনশাআল্লাহ। এরকম মনে আশা আছে কার কার জান্নাতে যাব ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, আমাদের সকলকে তুমি আরশে আদিমের ছায়ার নিচে বসাইও। নামান হাত। তো সাধারণ জান্নাতীরা বলবে, আমরা বলবো, আমরা তো সাধারণ, আমরা বলবো থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন আমারে যদি খালি জান্নাতীদের জুতা সুজা করার জন্য রাখে তাও যথেষ্ট, তাও যথেষ্ট। তো জান্নাতীরা বলবে মালিক এত কিছু পাইছি আর কি দরকার? নবীরা বলবেন না আল্লাহ আরো বাকি আছে, সিদ্দিকরা বলবেন আরো বাকি আছে, মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহিরা বলবেন আরো বাকি আছে। কি 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 বাকি আছে? জান্নাত তো পাইলাম, জান্নাতের মালিকরে তো দেখলাম না। সুবহানাল্লাহ কয় না ভালো কইরা রে। আমি আপনাদেরকে অন্য জগতে নিয়ে যাইতেছি, চলেন কতক্ষণ বেড়ে আসি, একটু বেড়ে আসি। তো যে মালিকরে তো দেখলাম না, আল্লাহ পাক বলবেন আচ্ছা তোরা আমারে দেখতে চাস না? रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो, रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। बोले मालिक पर्दा सराओ, अल्लाह पाक पर्दा सराবে। সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে দেখবো কিয়ামতের দিন? এই আব্বাজান মাথা নিচের দিকে কারো থাকবে না, চোখ এই দিকে রাখতে হবে, চোখটা এই দিকে রাখতে হবে। আমরা কি আমাদের রবকে দেখবো কিয়ামতের দিন? নবীজি বললেন যে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন নবীজি, আপনাদেরকে না, সাহাবীদেরকে। বলে মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কোনো কষ্ট হয়? সাহাবীরা কয় না। মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো কষ্ট হয়? না। সাতারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই তোমাদের রবকে অচিরে দেখবা, ঠিক ওই রকম যেরকম সূর্য দেখো আর চাঁদ দেখো। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক পর্দা সরাবেন, দিদার হবে। দিদারে কয় দিন যাবে, কয় মাস যাবে, কয় বছর যাবে ও তো আমি জানি না, কোন হাদিসেও আমি পাইনি। এক বুজুর্গের মুখে শুনছি, উনি বলছেন যে এক টানা জান্নাতীরা 50,000 বছর তাকিয়ে থাকবে আল্লাহ পাকের দিকে। সত্য মিথ্যা ওই বুজুর্গের উপরে ছেড়ে দিলাম আমি শুনছি ওনার মুখে 50,000 বছর, কিন্তু 50,000 বছর মনে হবে কয়েক সেকেন্ড। এত সুন্দর আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এ বাসে হেলান দিছো যুবক, সুজাও হেলান টেলান দিও না। এত সুন্দর আল্লাহ, আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। এরপর আল্লাহ পাক পর্দা ফেলে দিবেন, আবার জিজ্ঞাসা হবে আরো কোনো কিছু চাও নাকি তোমরা? আর কোনো কিছু বাকি আছে? সাধারণ জান্নাতীরা বলবে মালিক তোমারে দেখা বাকি ছিল তাও দেখে ফেলেছি, আর কি চাই? নবীরা বলবেন না আল্লাহ আরো বাকি আছে। সিদ্দিকরা বলবেন আরো বাকি আছে, শহীদরা বলবেন আরো বাকি আছে, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বলবেন আরো বাকি আছে, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলবেন আরো বাকি আছে। আমি এমনিই নাম নিতেছি। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি বলবেন আরো বাকি আছে, হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবিরা বলবেন আরো বাকি আছে, ফকিহুন নফস কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুই বলবেন আরো বাকি আছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাইয়্যিদুত তায়েফা বলবেন আরো বাকি আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলবেন আরো বাকি আছে, ইমামে আজম আবু হানিফা বলবেন আরো বাকি আছে, এরা বলবেন আরো বাকি আছে। আল্লাহ পাক বলবেন কি কি কি? দিলা তো জান্নাত কেমনে দিলা তা তো বুঝলাম না, আমার দিকে দেখেন নাহলে বুঝবেন না। এই যে পানির বোতল, হুজুর কইলো আমার এই পানির বোতলটা দাও, আমি কইলাম ধরেন নেন। এই এক সিস্টেম, আর এক সিস্টেম হলো নেন হুজুর, দেখছেন আপনারা মধ্যে, হ্যাঁ
জান্নাত তো দিলা, কেমনে দিলা? এমনে ধর নিয়ে দিছো নাকি আদর করে দিছো? বুঝি নেই তো মালিক। দেওয়ার তো বহু সিস্টেম আছে। তখন ঘোষণা হবে, শুনবেন ঘোষণা? শুনবেন? হাদিসে পাকে নবীজি বলেন, আল্লাহ পাক বলবেন, রাদিতু আলাইকুমুল ইয়াউম, রাদিতু আলাইকুমুল ইয়াউম ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আজ আমি আল্লাহ তোদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। বলেন না আল্লাহু আকবার। এই ঘোষণা যখন আসবে তখন জান্নাতীদের কাছে মনে হবে আর কোন নিয়ামতই না। এত তাই বলছিলাম যে চলার শুরু কি দিয়া? তওবা দিয়া। আর শেষ হলো কি দিয়া? শব্দ দুইটা মনে রাখা যাবে না? যে দ্বীনের পথে চলার শুরু তওবা, আর শেষ হলো রেজা। বলেন আমার সাথে, দ্বীনের পথে চলার শুরু হলো তওবা, শেষ হলো রেজা। মাঝখানের কাম হলো যা করি আল্লাহ রাজি কিনা, আল্লাহ রাজি কিনা। যাই কিছু করব শুধু একটাই ধান্দা, আল্লাহ রাজি কিনা, আল্লাহ রাজি কিনা। মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুনাতান নাস ওমান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলাইহি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন, ইজনি আমার একটু ওয়াজ করে দেন, নসিহত করে দেন, ওয়া আউজিজি আর একটু সংক্ষিপ্ত ওয়াজ করেন, লম্বা চওড়া না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি লেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি চায়, বিসাখাতিন নাস সারা দুনিয়াকে খেপাইয়া। দুনিয়া খেপুক আমার কিছু আসে যায় না, প্রধানমন্ত্রী খেপে যাক আমার কিছু আসে যায় না, প্রেসিডেন্ট খেপে যাক আমার কিছু আসে যায় না, প্রশাসন খেপে যাক আমার কিছু আসে যায় না। সারা দুনিয়া, সারে দুনিয়া হো মুখালিফ फिर न कुछ नुकसान है, डर नहीं कुछ खौफ नहीं कुछ जब रिज़ाए रहमान है। সারা দুনিয়া যদি খেপে যায় আমার কিছু আসে যায় না, আমার টার্গেট একটাই, আমার মালিক রাজি কিনা। নবীজির হাদিসের তরজমা করলাম, মানিল তামাসা রিদাল্লাহ, এ মাথা কেউ নাড়ায়েন না। মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, বিসাখাতিন নাস, চেয়ারম্যান সাহেব খেপে যাবে, খেপুগা, এমপি সাহেব খেপে যাবে, খেপুগা, কিচ্ছু আসে যায় না। ডিসি খেপতে দাও, এসপি খেপতে দাও, থানার ওসি খেপে যাবে, আরে খেপুক। নবীজি বলতেছেন, মানিল তামাসা রিদাল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, বিসাখাতিন নাস, সমস্ত মানুষের অসন্তুষ্টির বিনিময়ে, কাফাহুল্লাহু মাউনাতান নাস, নবীজি বলেন আল্লাহ পাক সবার ঘাট ধইরা তোর উপরে রাজি করে দিবে। জোরে কয় না আল্লাহু আকবার। কাফাহুল্লাহু মাউনাতান নাস, ওই সমস্ত মানুষের দায়িত্ব বহন করবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমি কেন লেজুড় বৃত্তি করব? আমি কেন অমকের পাশে গিয়ে ধর্ণা দিব, তমকের পাশে গিয়ে ধর্ণা দিব? কেন অমক দলের পাখনার নিচে যাব? কেন তমক দলের পাখনার নিচে যাব? কেন মালিকের পাখনার নিচে যাই না? আল্লাহর সাথে সম্পর্ক কেন কায়েম করি না? নবীজির কথা যদি সত্য হয়, মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস, সারা দুনিয়া খেপুক, দেখি আমার আল্লাহ রাজি কিনা। আমার চোখ থাকবে আল্লাহ রাজি কিনা। কাফাহুল্লাহু মাউনাতান নাস ওমান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, আর যে মানুষের সন্তুষ্টি চায় আল্লাহকে খেপাইয়া, আল্লাহকে যা তোরে দিলাম ওদের দিকে ছাইড়া। এখন কে চাই যে আমি অন্যের হাওয়ালা হব, আল্লাহর হাওয়ালা হব না? এমন কেউ চাই নাকি? তাহলে কে জীবনে এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে গিয়ে সারা দুনিয়া যদি খেপে যায় খেপুক,
তবু আমি তার কোনো পরোয়া করব না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। কথা কোন দিক থেকে কোন দিক যায় আমি এখানে বসলে আমি নিজেও বুঝতে পারি না। আমি বুঝতে পারি না, যেদিকে যাবে আমি সেদিকে যাব, কেউ আমারে নিয়ে যায়, আমি নিজে যাই না। তো বলতেছিলাম এই রাস্তায় চলার পথ হলো তওবা, আর শেষ হলো কি? রেজা। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কাজ করতে গিয়ে নজর থাকবে মালিকের দিকে। মালিকের দিকে যার নজর আছে সে মায়ের খেয়েও মজা পায়। আল্লাহু আকবার। সে মায়ের খেয়েও মজা পায়। আল্লাহ পাক বলেন, বলে দাও, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। এ কাফের মুশরিকের দল, এই ইহুদি খ্রিস্টানের দল, এ নাস্তিক মুরতাদের দল, তোরা আমাদের ব্যাপারে দুই ভালোর কোন এক ভালোর অপেক্ষায় আছিস। হয় আমি মরবো, নইলে তোরে মারবো। রাস্তা দুইটা, হয় তোরে মারবো নইলে আমি কি মরবো। আমি যদি তোরে মারি তবু আমার জান্নাত, আমি যদি তোর হাতে মরি তবু আমার জান্নাত। কথা ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে নি? তাহলে বুঝেন যে আমার কি মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, মরলেও জান্নাত, মারলেও জান্নাত, তাহলে তার আর কোনো সমস্যা আসেনি। একটা মাত্র সমস্যা, নজরটা মালিকের দিকে রাখতে হবে। আজকে মায়ের খাইতেছি, আর কোনো সমস্যা নাই। ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খাইতেছে, কষ্ট পায়। আফগানের মুসলমানরা মায়ের খাইছে, কষ্ট পায় নাই। এ আমার কথা কিন্তু বুঝেন। আফগানের মুসলমানরা মায়ের খাইছে, কষ্ট পায় নাই। কেন? মায়ের খাওয়ার আগে রাতের বেলায় মালিকের কদমে সিজদা দেয়। ওদিক থেকে ট্যাঙ্ক আসে, এদিক থেকে পাথর নিয়ে যায়। এদিক থেকে কি নিয়ে যায়? পাথর নিয়ে যায়। ওরা ট্যাঙ্ক নিয়ে আসে অত্যাধুনিক, এ মাথায় পাগড়ি বাইন্দা, আল খিল্লা পইরা, এক পাথর নিয়ে ট্যাঙ্কের উপরে মারে, ট্যাঙ্ক উল্টে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 52 দেশ, আমেরিকার নেতৃত্বে 52 দেশ মাথা নত কইরা, নতি স্বীকার কইরা, নাকে খত দিয়া ওখান থেকে পলায়। 52 দেশ পলাইছে। এখন কি দেশগুলো ইসরায়েলের, ফিলিস্তিনের বিরুদ্ধে যে দেশ, ওদের শক্তি বাড়ছে না ওই শক্তি আছে? ওই শক্তি না, ওদের শক্তি তো আর বাড়ে নাই, আরো অস্ত্র কিছু কমছে। কিন্তু প্যালেস্টাইনের তারা মাইর খাইতেছে। প্যালেস্টাইনের অভাবটা কি? ফিলিস্তিনের অভাবটা কি? সত্যি বলতেছি আর কোনো অভাব না। আমেরিকা, ওই আফগানিস্তানের মুসলমানরা তারা কখনো আমেরিকারে ফোন করে নাই। সৌদি আরবের ওই কুত্তাটা যুবরাজ, ও কি করে? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে ফোন করে। ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরে ফোন করে, ও অমুক খানে ফোন করে, এরদোয়ান, সে অমুক নেতারে ফোন করে, তমুক নেতারে ফোন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলে তোমরা প্রস্তাব পাস করো, কিন্তু যার কাছে যাওয়ার দরকার তার কাছে যায় না, মালিকের কাছে যায় না, মালিকের সাথে সম্পর্ক কায়েম করে না। আমি এই নবীজির মিম্বরে বৈশা, আকাবিরদের মিম্বরে বৈশা খোদার কসম খেয়ে বলতেছি, মুসলিম রাষ্ট্র প্রধানরা যদি একটা মিটিং কইরা একবার মাত্র নবীজির রওজা পাকের পাশে যায়, নবীজিকে গিয়ে সালাম দেয়, আর সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন অন্যায় করছি, কেন আমরা জাতিসংঘের ধর্ণা দিলাম, কেন আমেরিকার ধর্ণা দিলাম, খুব অন্যায় করে ফেলাইছি, আর এমন করব না, মাপ চাইতেছি, আপনি একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। নবীজির পাশে দাঁড়াইয়া, রওজা পাকের পাশে দাঁড়াইয়া, মালিকের কাছে মাফ চাইয়া, এরপরে খানায় কাবার দরওয়াজার সামনে দাঁড়াইয়া খালি যদি একটা কথা বলে, একটা কথা মাত্র, একটা কথা, সে কি কথা জানেন? সে কি কথা? উর্দুতে বলতেছি, তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। আমার কাম ছিল তোমার দরবারে আসা, এসে গেছি, ওদেরকে সামাল দেওয়া তোমার উপরে ছেড়ে দিলাম। শুধু এতটুকু বলু, আর কিচ্ছু চাই না, শুধু এতটুকু বলু। এই বললে কি হবে? আল্লাহ কয় কি হবে দেখিস নি আমি কি করতে পারি। কি করছো আল্লাহ? আলাম তারা। কে বলে? আল্লাহ। আলাম তারা, তুই দেখিস নেই? বলে কি আল্লাহ? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। আগামীকাল বলবেন নাস্তা খায়া।
কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তোর রব আসহাবে ফিলের সঙ্গে কি করছে দেখিস নাই? বলে কি করছো আল্লাহ? কয় আব্রাহা আসলো হস্তি বাহিনী নিয়া, আর আইসা মক্কা শরীফের লোকজনের উট ধরে নিয়ে গেছে 200। খবর গেল সর্দার খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিব উনি আব্রাহার কাছে গেছেন। তা আব্রাহা অনেক উঁচু সিংহাসনে বসা, এই স্টেজের থেকেও মেলা উঁচা, অনেক উঁচা সিংহাসনে বসা। উনি যখন গেছেন তো ওনারে দেখা উপরে তো উঠাইতে পারে নাই, নিচে নিচে নামছে। নিচে নামে বলে যে কেন আসছেন কাস্টমার, কেন আসছেন? আমি আসছি আমার গরিব মানুষগুলোর উট তুমি নিয়ে এসো, উটগুলো একটু দিয়ে দাও। শুনে উট দিয়ে দাও। আমি তোমাদের ক্ষুধার ঘর ধ্বংস করতে আসছি, এ ব্যাপারে কিছু বলবো না? আনা রব্বুল ইবিল, আমি উটের রব। ওয়ালিল বাইতি রব্বুন, বাইতুল্লাহর একজন রব আছে। জোরে কয় না আল্লাহু আকবার। বাইতুল্লাহর একজন রব আছে। ইয়ামনাউহু, ওই বাইতুল্লাহর রব তার ঘরের হেফাজত করবে, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা উট দিয়ে দিছে। উট আইনা উনি ওনার সাথীদের মধ্যে বন্টন করে দিয়া সবাইরে নিয়ে বলে চল আল্লাহর ঘরের দরওয়াজায় যাই। আল্লাহর ঘরের দরওয়াজায় গেছে। দরওয়াজায় গিয়ে দাঁড়াইয়া আমরা মিছিল করি কিন্তু কাজের কাজ করি না। এখান থেকে বলি এই ছিড়বো সেই ছিড়বো, আসলে তো এটা সিস্টেম না। সিস্টেমটা কি সেটা দেখেন। বলতেছে কি চল খোদার ঘরের দরওয়াজায় যাই। দরওয়াজায় গিয়ে দাঁড়াইয়া কয় মালিক আমাদের তো শক্তি সামর্থ্য নাই, আমরা কি করব? তোমার ঘর তোমার হাওলা করে গেলাম। লম্বা কবিতা, ওটা বলার সময় নাই। লম্বা কবিতা দিয়ে দোয়া করছে। এই কথার সার সংক্ষেপ, তেরে দর পে আনা मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আমার কাম ছিল তোমার দরবারে আসা, এবার ওইটা সামাল দেওয়া তোমার কাম। এই কথা বইলা এখন খাজা আব্দুল মুত্তালিব বলতেছেন চল আমরা গিয়ে জাবালে আবি কুবাইসে বসে থাকি, আবু কুবাইস পাহাড়ে বসে থাকি। এবার মজা দেখবো, এবার তামাশা দেখবো। আল্লাহু আকবার বলবেন না আপনারা? ওই আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? ওই আল্লাহর ক্ষমতা ওই রকম আছে না নাই? তাহলে এবার দেখেন জাবালে আবি কুবাইসে বসা। আল্লাহ কয় বড় শুয়োর মারতে আমি বড় কামান দাগাই না। মালিক কয় বড় শুয়োর মারতে বড় কামান দাগাই না, বড় সড়ো শুয়োর মারতে আমি আল্লাহ আমার ছোট ছোট সৈনিক ব্যবহার করি। এবার দেখ সৈনিক কি, এক এক পাখি দেখে তার নখের মধ্যে ছোট ছোট চনা বুটের মতো পাথর, চনা বুটের মতো পাথর। খালি ছাড়বি। আচ্ছা বলেন তো, হাতি বাহিনী হাতির পিঠে চইড়া সে হাইটা যায়, পাখি উপরে ওড়ে পাথর ছাড়ে, মাথা কোন জায়গা ওর ঠ্যাং কোন জায়গা লাগবে কেমনে? আল্লাহ কয় আরে তোদের কাম শুধু নখগুলা খুইলা পাথরটারে ছাড়বি, বাকি কাম তো আমি আল্লাহ করব, বাকি কাম তো আমি আল্লাহ করব। ওই পাখিগুলা ওড়ে উড়ন্ত অবস্থায়, নখ খোলে, আর এক একটা চনা বুটের মতো পাথর মাথার উপরে পড়ে। মাথা দিয়ে চান্দি দিয়ে ঢুইকা, পাছার ছিদ্র দিয়ে বের হইয়া, হাতির পিঠের হাড় দিয়ে ঢুইকা, নাভি দিয়ে বের হয়, একসঙ্গে সবগুলো ধ্বংস হয়ে যায়। ওই আল্লাহ আজকে আছেন না নাই? আর একটু সামনে যাই, আর একটু সামনে যাই। আজকে তো আমরা আক্রান্ত, মায়ের খাইতেছি। আক্রান্ত তো সবসময় হয়েছি। ইসলামের ইতিহাস মজলুম হওয়ার ইতিহাস। ইসলাম কখনো জালেম হয়নি, মুসলমান কখনো জালেম হয়নি। মুসলমান মজলুমই হয়েছে। নবীজিও সারা জিন্দেগি মজলুম ছিলেন, কোনোদিন জালেম হন নাই। সাহাবায়ে কেরাম সারা জিন্দেগি মজলুম ছিলেন, জালেম হন নাই। আমার আকাবির সারা জিন্দেগি মজলুম হয়েছেন, জালেম হন নাই। বদরের ময়দানে আল্লাহু আকবার কর না তো, বলেন না আল্লাহু আকবার। জিবরাইল এসে কয় কি ওদিক থেকে তো আবু সুফিয়ান আসতেছে মাত্র 50 জন। এই গল্প যখন বলবো একটু মনোযোগ দিয়ে শুনেন, সুর তো নাই, গলা আরো ভাঙ্গা। গত সপ্তাহে মইরেই গেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। একেবারে পিছন থেকে গাড়িতে খুব মারছিল, তারপরে মানসিকভাবে একটু খুব কষ্টে আছি। এর মধ্যে ওয়াশ টোয়াশ করা একটু কষ্ট, তো তার মধ্যে দিয়ে কথা বলতেছি, গল্প চলে, একটু মনোযোগ দিয়ে শুনেন।
তো বদরের যুদ্ধের আগে আল্লাহ কয় কি, জিবরাইল এসে বলে যে আবু জেহেল বের হইছে মক্কা থেকে, আর আবু সুফিয়ান হলো আসতেছে কোটি কোটি টাকার বস্তা পকেটে নিয়ে সিরিয়ায় যাইতেছে মাল সামানা কিনতে, অস্ত্র শস্ত্র কিনতে, তোমাকে মারবে, তোমাদেরকে মারার জন্য অস্ত্র কিনতে যাইতেছে। এখন হয় আবু জেহেলের মুখোমুখি হওয়া লাগবে, নাহলে আবু সুফিয়ানের মুখোমুখি হওয়া লাগবে, দুইটার একটা। নবীজি মনে মনে বলেন আবু সুফিয়ানের মুখোমুখি হব। আমার দিকে দেখে আবু সুফিয়ানের মুখোমুখি হব, 50 জন মানুষ, আমরা গিয়ে ওদেরকে ঘিরে টাকা পয়সা লুট করে নিয়ে আসবো, এটাই ভালো। তো নবীজি বের হয়েছেন 313 জন নিয়ে, এর মধ্যে 8 জনরে বিভিন্ন কামে লাগাইছেন, মোট 305 জনরে নিয়ে বের হয়েছেন। তো 305 জনরে নিয়ে বের হয়েছেন। আবু সুফিয়ান খবর পাইয়া সমুদ্র তীরের রাস্তা দিয়ে গোপন পথ দিয়ে বের হয়ে গেছে। আবু জেহেল এসে গেছে। এর মধ্যে সাহাবা একরাম কে বললেন যে একটু পরামর্শ করতে হবে। কি? আবু সুফিয়ান তো বাইরেই গেছে, আবু জেহেল তো আসতেছে, এখন এই তো মাত্র 2টা ঘোড়া, 8 খান তরবারি, তোমাদের পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, যুদ্ধের অস্ত্র শস্ত্র তেমন নাই, তো এখন কি করব? আবু জেহেলের মুখোমুখি হব কিনা, কি বলো? আবু বকর বলে যুদ্ধ কি আমরা করিনি, যুদ্ধ তো আল্লাহই করে দিবে, চলেন যাই। নবীজি বললেন সাবিরুনি, পরামর্শ দাও। হযরত ওমর বললেন বড় ভাই যা বললো আর ভিন্ন কথার কি দরকার আছে, চলেন যাই। নবীজি বললেন সাবিরুনি, তোমরা পরামর্শ দাও। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কুরাইশি, কুরাইশ বংশের সদস্য, মুহাজির, উনি বললেন এত পরামর্শ চাইতেছেন কেন? এত পরামর্শ চাচ্ছেন কেন? আপনি কি মনে করছেন আমরা মুসার কওম? আপনি কি মনে করছেন আমরা মুসার কওম? না না না, আমাদেরকে একটু চিনে নেন, আমরা কারা। কারা তোমরা বলো, আমার দিকে দেখেন। এবার মিকদাদ বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কারা জানেন? বলে কারা? ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা ওয়ালাউ আমারতানা আন নারকাবা ইলা বারকিল গামাদ লারাকিবনা ইলাইহা ওয়ালাউ আমারতানা আন নাখুযাল বাহর লাখুযনাহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডাইনে থেকে বায়ে থেকে সামনে থেকে পিছনে থেকে চতুর্মুখ দিক থেকে থেকে কাফেরের মোকাবেলা করব, শত্রুর মোকাবেলা করব। বারকে গামাদে যাইতে বললে ওখানেও যাব, সমুদ্রে ঝাঁপ দিতে বললে ওখানেও ঝাঁপ দিব, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বললে ওখানেও ঝাঁপ দিব। হযরত মিকদাদ বলতেছেন খুশিতে নবীজির প্রতি লোমকূপের গোড়া দিয়া আনন্দ ঠিকরে বের হইতেছে। নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল হয়ে গেছে। নবীজি বললেন সাবিরুনি, পরামর্শ দাও। 3 জন মুহাজির, আনসাররা কেউ কোনো কথা কয় নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুঝছি, সব তো মুহাজিররা বলছে, আনসারদের কথা পান নাই, তা আপনি কেন আমাদের কথার অপেক্ষায় আছেন? আমরা তো হাতখান আপনার হাতেই দিছি, হাতখান আপনার হাতেই দিছি, আপনি যা বলেন তাই করব, নিশ্চিন্তে রওনা হন। নবীজি রওনা হইছেন, ময়দানে গেছেন, গিয়ে দেখেন, এজন্য বলছি हर चखाही बाश लेकिन अंधु के दीवाना बाश बा मुहम्मद हुसे बाशो बा खुदा दीवाना बाश। মালিকের সাথে যার লিংক হয়ে যায় তার আর কোনো সমস্যা থাকে না, টেনশন থাকে না। যত টেনশন যত সমস্যা কেবলমাত্র একটাই, মাওলার সাথে সম্পর্ক যখন ছুটে যায়, ছিন্ন হয়ে যায়, তখন সমস্যার আর কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না। এবার নবীজি ময়দানে গেছেন, গিয়ে দেখেন কাফেররা আগে আইছে, উঁচু জায়গায় তাবু তুবু টাঙ্গাইয়া শক্ত মাটিতে ভালো মতো অবস্থান নিছে। নবীজি বলেন আল্লাহ, বালি ওড়ে খুঁটা গাড়তে পারতেছি না, এই আমার দিকে দেখেন, খুঁটা গাড়তে পারতেছি না, তাবু টানাইতে পারতেছি না। আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইছেন, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে দিছেন, বেলে মাটি জমে গেছে, বেলে মাটি জমে গেছে, উপরে হলো শক্ত মাটি, কাদা কাদা হয়ে গেছে। এখন বুজুর্গরা হাঁটে আর আসার ফাসার খায়, বুজুর্গরা বুঝছেন না? আকাবির 2 প্রকার, এক প্রকার হলো আকাবির দিন, আর এক প্রকার হলো আকাবিরা মুজরিমিহা। কোরআন শরীফের আয়াত, আকাবিরা মুজরিমিহা, মুজরিমদেরও আকাবির আছে। এই বুজুর্গ হলো মানে কাফের বুজুর্গ, এই কাফের বুজুর্গরা আসার ফাসার খায়।
এবার সেমড়িরাও পড়ে যায়, সামনারাও পড়ে যায়, নর্তকীও পড়ে যায়, গায়িকাও পড়ে যায়, আষাঢ় পাশাড় খায়। আল্লাহ কয় দেখ তামাশা আমি দেখাই। জোরে কয় না আল্লাহু আকবার, জোরে কয় না আল্লাহু আকবার। এবার 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 কি হয়, সাহাবা একরাম সুন্দর মতো তাবুত তবু টাঙ্গাইছেন, আগামীকাল সকালে যুদ্ধ হবে। নবীজি বললেন আমি একটু অস্ত্র শস্ত্র ধার দিব, তোমরা সবাই সইরে যাও, আমার একটা ঝুপড়ি বানাইয়ে দাও। ঝুপড়ি বানাইয়ে দিছে, ঝুপড়িকে আরবিতে বলে আরিশ, এই আরিশ বানাইয়ে দিছে ঝুপড়ি। ওই ঝুপড়ির মধ্যে ঢুকছেন, ঢুইকা এবার আল্লাহর সাথে গল্প করতেছেন। আল্লাহ বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহরে ডাকতেছেন আল্লাহ। কি মালিক, মালিক বলে কি দোস্ত, কোনো পর্দা থাকে না, মনে হয় যেন সাত আসমানের পর্দা সরে যায়। আরশে আজিমে মওলা পাকের চোখে চোখ রেখে বলে আল্লাহ। কি দোস্ত, দেখো না ওরা সাইজা গুইজা আইছে, 1000-এর হাতে অস্ত্র, একাধিক অস্ত্র, তরবারির অভাব নাই, তীরের অভাব নাই, ওরা সব হাট্টা গাট্টা মোটা সোটা শক্তিশালী। আমার গুলোর দিকে চাইয়ে দেখো, ওদের পেটে ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, কিন্তু সিনার মধ্যে তোমার নাম তোমার কালাম, সিনার মধ্যে তোমার নাম তোমার কালাম। ওরা কিন্তু আইছে এইগুলোরে মারতে, আর এরা মরলে কি হবে জানোনি? কি হবে? তোমারে কিন্তু কেউ আর সিজদা দিবে না। আল্লাহরে বলতেছে, আল্লাহর সাথে ঝগড়া করতেছে, তুমি কি তোমার সিজদা জমিনে রাখতে চাও কি চাও না? যদি সিজদা যদি জমিনে রাখতে না চাও তাহলে ওদেরকে মারো, আর যদি সিজদা জমিনে রাখতে চাও তাহলে কি করবা করো। আল্লাহর সাথে ঝগড়া করতেছে। আল্লাহ তো ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক ইচ্ছা করলে নতুন নবী বানাইতে পারেন, নতুন উম্মত বানাইতে পারেন। কিন্তু মজার ব্যাপার, ছোট্ট বাচ্চা মায়ের কোলে চইড়া যখন মায়ের গালে থাপ্পড় মারে, উচিত ছিল বাচ্চারে আর একটা থাপ্পড় দেওয়া। মা করে কি ওই হাত ধরে চুমু খায় যে আমার আদরের খোকা আমারে থাপ্পড় দিছে। আল্লাহ পাকের সবচেয়ে আদরের সবচেয়ে মাহবুব নবী যখন ঝগড়া শুরু করছেন, এবার আল্লাহ কয় দোস্ত তুমি যা বলো তাই ঠিক, তুমি যা বলো তাই ঠিক। মালিকের সাথে ঝগড়া শুরু হয়েছে। ওই বদরের ময়দানে গেছি, ওই ঝুপড়ি মসজিদে, মসজিদে আরিশে ঢুকছি, ওখানেও 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ পাক যেন সবাইকে যাবার এবং ওখানে নামাজ পড়বার তৌফিক দান করে। তো ওই ঝুপড়ির মধ্যে ঢুইকা আমরা গিয়ে তো কিচ্ছু দেখি না, যে কথা কইতে চাইছিলাম তা তো শুরুই করতে পারলাম না। ওহো, ওই ঝুপড়ির ওখানে গিয়া এক বুজুর্গ ছিলেন মাওলানা মুসা, উনি গেছেন বদরের ময়দানে। বদরের ময়দানে গিয়ে বলতেছেন, আইয়ুহাল বদর আইনা ওয়াকা মাকামু হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বদর তোর কোন জায়গায় আমার নবীজির কদম পড়ছে আমার একটু বল। তো উনি এই কথা বলার পরে এখন দেখে চতুর্দিক থেকে আওয়াজ আসে, তাল ইয়া মুসা, তাল ইয়া মুসা, মুসা আমার এখানে আয়, আমার এখানে নবীজি বসছিলেন। আর এক পাথর বলে আমার উপরে নবীজির কদম পড়ছিল, আয় আয় আয়। চতুর্দিক থেকে ডাক আসে, আর মুসা পাগলের মতো দৌড়াইয়া যেই পাথর ডাক দেয় ওই পাথরে গিয়ে চুমু খায়। ওই বদরের ময়দান। তো নবীজি সারা রাত মালিকের সাথে ঝগড়া করছেন। ঝগড়া করতে করতে এক পর্যায়ে নবীজির কান্নার আওয়াজ বাইরে যায়। সিদ্দিক আকবরের অন্তরে, নবীজির অন্তরে যখন কোনো কিছু নাজিল হয়, সিদ্দিক আকবরের অন্তরে গিয়ে ঢুকে যায়। মনে রাখবেন, সিদ্দিক হলো সে যার কলব হলো মাজমায়ে ওহী, আর নবীজির কলব হলো মাহবাতে ওহী। পারলে কেউ শব্দ মনে রাখেন, নবীজির কলব মাহবাতে ওহী, ওহী নাজিল হওয়ার জায়গা। সিদ্দিকের কলব হলো মাজমায়ে ওহী, ওহী জমা হওয়ার জায়গা। নবীজির কলবে যা নাজিল হয়, সিদ্দিক আকবর আবু বকরের কলবে তা গিয়ে জমা হয়ে যায়। আবু বকর সিদ্দিকের কলবে সান্ত্বনা এসে গেছে। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকছে, ঢুকে পিছন থেকে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরে বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল যথেষ্ট হয়ে গেছে। কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, আপনার রব্বের সাথে আপনার ঝগড়াঝাটি আর করা লাগবে না।
নবীজি চোখের পানি মুছছেন, আবু বকর বের হয়ে আসছে, জিবরাইল আসে। জিবরাইল এসে বলে, শুনে, জিবরাইল এসে বলে আল্লাহ বলছেন 1000 ফেরেশতা দিবে। নবীজি বলেন, ক্যা আল্লাহ তোমার কাছে ফেরেশতা কম আসেনি, একটু বাড়াই দিলে কি হয়? আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে 3000 দিয়ে দিব, 3000 দিয়ে দিব। মালিক আর একটু বাড়াই দাও না, কম তো নাই, মেলা তো আছে, আর একটু বাড়াই দাও, ওদের একটু সান্ত্বনা বাড়াই দাও। আল্লাহ পাক বলেন বালা, এবার বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ যদি ময়দানে জমে থাকো, চোখ যদি এদিক ওদিক না দাও, আমি মালিকের সঙ্গে যদি লিঙ্ক ঠিক রাখো, আমেরিকারে ফোন যদি না করো, চায়নারে ফোন যদি না করো, জাতিসংঘের দরওয়াজায় কড়া যদি না নাড়ো, ওই ঘোড়ার ডিম অমক তমক তার দিকে যদি না তাকাও, ইন তাসবিরু ময়দানে যদি জমে থাকো, ওয়া তাত্তাকু আমি মালিকের সাথে সম্পর্ক যদি গভীর রাখো, লিঙ্ক যদি ঠিক রাখো, আর ওরা যদি আইসা যায়, চাই ওরা 52 দেশ হোক, চাই ওরা 100 দেশ হোক, সারা দুনিয়া মিলে আসুক, আমি আল্লাহ ওয়াদা করতেছি ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ। ধরে বলেন না আল্লাহু আকবার। 5000 দিয়ে সাহায্য করব। এবার নবীজি আচ্ছা ঠিক আছে আল্লাহ 5000-এ চলবে, 5000-এ চলবে। এবার নবীজি বের হইতেছেন, জুপের ভিতর থেকে আমার দিকে দেখেন, অহুয়া ইয়াসিবু ফিদ্দিরই, নবীজির গায়ে যে লৌহ বর্ম ছিল, লৌহ বর্মের মধ্যে নবীজির শরীরের গোশত টকবক করে যেন নাচানাচি করতেছে, উত্তেজনায় নাচানাচি করতেছে। লাঠি হাতে বের হইছেন, আর বের হয়ে বলতেছেন সাইয়ুহজামুল জামু, একটু পরে ওরা হারবে। জোরে কয় না আল্লাহু আকবার। একটু পরে ওরা হারবে। ওয়াইওয়াল্লুনা দুবুর, ওরা ভয়ে পলাবে, ময়দান থেকে পলাবে। এবার বলতেছেন এ তোরা আমার সাথে আয়, তোদের পেটে খাবার নাই তাতে কি হইছে, পরনে ভালো কাপড় নাই তাতে কি হইছে, উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়, পেটে খাবার না থাকলে কি হয়? নবীজি 3 দিন একটা না রোজা। তো সাহাবী কয় কি আমিও রাখবো? না তুই পারবি না। তুই পারবি না? বলে কেন পারবো না? আমি রোজা রাখি, কেমনে জানিস নি? বলে কেমনে? রাতের বেলায় যখন ঘুমাই তখন আমার কেমন মনে হয় জানো? বলে কেমন? ইন্নী আবিতু ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার কাছে মনে হয় মা বাচ্চারে কোলে নিয়ে যেমন দুধ খাওয়ায়, আমি যখন রাতে ঘুমাই আমার কাছে মনে হয় আমার মালিক আমারে কোলে নিয়ে খাওয়াইতেছেন। মালিকের সাথে সম্পর্ক, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो, যদি মালিকের সাথে লিংক হয়ে যায় আর কোনো সমস্যা নাই। এবার নবীজি লাঠি হাতে নিয়ে বলতেছেন তোরা আমার সাথে আয়। এখানে আবু জেহেল মইরা পড়ে থাকবে, এখানে উমাইয়া মইরা পড়ে থাকবে, এখানে উতবা মইরা পড়ে থাকবে, এখানে সাইবা মইরা পড়ে থাকবে, এখানে ওলীদ ইবনে উতবা মইরা পড়ে থাকবে। এক একজনের নাম নিতেছেন, লাঠি দিয়ে জায়গা চিহ্নিত করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের শেষে ময়দানে ঘুরে দেখি যেই কুত্তার নাম নিয়া নবীজির লাঠি যেই জায়গা চিহ্নিত করছে, মা আখতা, ওই জায়গা থেকে একটু নড়চড় হয় নাই, ওই কুত্তে কমিনা ওইখানেই পড়ে রইছে। মেরে মোহতারাম ভাইও, যুদ্ধ যখন শুরু হইল, হ্যাঁ শুনুন, যুদ্ধ যখন শুরু হইল নবীজি কাতার বন্দি করছেন, কাতার দিয়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ যখন শুরু হয় সবাই মনে মনে চায় আমার পাশে একটু ভালো মোটা সোটা মানুষ থাকুক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ 10-এর সদস্য, আশারায়ে মুবাশশারার এক সদস্য। উনি বলেন ডাইনে তাকাই দেখি পিচ্চি, বামে তাকাই দেখি পিচ্চি, পিচ্চিরা তো যুদ্ধের অনুপযুক্ত, কিন্তু ওই ময়দানটা ছিল এমন সব শ্রেণীর রক্ত আল্লাহ পাক চাইতেছিলেন, সব শ্রেণীর থেকে একটা দুইটা করে নিব। তো ওরা করছে কি, যখন নবীজি দেখতেছেন এগুলা ফিট কিনা,
তো ওরা বুড়ি আঙ্গুলে ভর দিয়া তরবারি জমিনের সঙ্গে ঠেকাইয়া এরকম উঁচা হয়েছে। জোরে কয় না আল্লাহু আকবার। এ বুড়ি আঙ্গুল ভর দিয়া তরবারি ঠেকাইয়া উঁচা হয়েছে। তো উঁচা হয়েছে আর নবীজি ওদেরকে আনফিট বলবেন কেমনে, উপরের থেকে ফিট ঘোষণা হয়ে গেছে। জোরে কয় না আল্লাহু আকবার। উপর থেকে ফিট ঘোষণা হয়ে গেছে। নবীজি আর কিছু বলেন না, আচ্ছা ঠিক আছে যুদ্ধ চলুক। আব্দুর রহমান ইবনে আউফ কয় ডাইনে তাকাই দেখি পিচ্ছি, বামে তাকাই দেখি পিচ্ছি। মনে মনে বললাম লাউ কুনতু বাইনা আজলা মিনহুমা। উলামা একরাম তলেবানে উলুমে নবুওয়াতরা বুঝে ফেলেছে তরজমা কি। আজলা মানে সুস্বাস্থ্যের অধিকারী, মজবুত শক্তিশালী, এরকম দুই নওজওয়ানের মাঝে থাকতাম কতই না ভালো হইতো। আমি এই চিন্তা করতে না করতেই ডান দিক থেকে চিমটি চিমটি দিয়ে আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। কি আবু জেহেল কোনটা? আবু জেহেল কোনটা? আমি বললাম অমা তাসনাউ বিআবি জাহাল। তোর কি শেকেল কি পিচ্ছি, তুই আবু জেহেল দিয়ে কি করবি? তুই আবু জেহেল দিয়ে কি করবি? এ মারা শুইনো কান খুইলা, যাদের কানে আওয়াজ যাইতেছে মাইন্ড সেট করে মা, মাইন্ড সেট করে মা। ওই পিচ্ছি বলে কি চাচ্চু চাচ্চু, আমি না আমার মার কাছে শুনছি ওই কুত্তাটা নাকি নবীজির মক্কায় খুব কষ্ট দিত, ও নাকি নবীজিরে খুব কষ্ট দিত। তা আমি মনে মনে কি সিদ্ধান্ত নিয়েছি জানো চাচ্চু নাকি, যদি একবার ওরে আমি দেখতে পাই লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, তাহলে আমার অবয়ব ওর অবয়ব থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না হয় ওই কুত্তা মরবে নাহলে আমি মরবো। খালি চাচ্চু একবার খালি দেখাই দাও না চাচ্চু। ওর কথা শেষ হইতে হইতে না হইতে বাম দিক থেকে চিমটি চিমটি, আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু, কি বাতি যা। ও যা বললো ও তাই বললো। ওদের কথা শেষ হইতে না হইতে আমি দেখি ওই কুত্তাটারে দেখা যায়। তাই আমি বললাম যে ওই তো দেখা যাইতেছে তোমাদের কাঙ্ক্ষিত সোনার চান, তোমরা যারা চাইতেছো ওই দেশে। বলতে দেরি, ফাতারাকা সাকরাইন। সাকরুন মানে বাজ পাখি, সাকরুন মানে বাজ পাখি। ফাতারাকা সাকরাইন বলে বাজ পাখির মতো দুইজন উড়াল দিল। আবু জেহেল তো উপরের দিকে চাইয়ে রয়েছে, ওরা তো পিচ্ছি নিচা নিচা। আল্লাহ কি বড় শুয়ার মারতে আমি বড় কোনো কামান লাগাই না, বড় বড় শুয়ার মারতে আমি ছোট ছোট আমার সৈনিক ব্যবহার করি। চাইয়ে চাইয়ে দেখতো না। দুইজন গেছে গিয়া একজনে আবু জেহেলের ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে। সামনের পায়ে কোপ দিলে ঘোড়া গেছে পড়ে, আর একজনে দিছে গলার থেকে কোপ। ছোট মানুষ তো, ছোট মানুষ তো, ভালো করে মরল কিনা উয়া দেখার দরকার না, তার দরকার হলো নবীজির মুখে হাসি দেখা। ওই কোপ দিয়ে দুইজন দিছে দৌড়। ইকরিমা আবু জেহেলের ছেলে, পরে উনি মুসলমান হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে উনি মুসলমান হয়ে গেছেন। নবীজি বলেন একদিন স্বপ্নে দেখি সাপে খুশা বদলাইল। তখন আমি মনে মনে বললাম আবু জেহেলের ছেলে মুসলমান হয়ে যাবে। এরপরে ইকরিমা এসে মুসলমান হয়। ওর মুসলমান হওয়ার কাহিনী আবার লম্বা, উনার থাক ওই দিকে যাব না। তো ইকরিমা একজনের হাত থেকে কোপ দিছে, তো কোপ দিছে তো হাত কাটছে কিন্তু চামড়ার সাথে ঝুলতেছে, কিন্তু ওই দিকে খেয়াল নাই। কেন? কোনো ব্যথাই পাইতেছি না। বলে কেন? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মালিকের সাথে সম্পর্ক, আর কোনো কষ্ট নাই, কোনো অনুভূতি নাই যে কি রক্ত পড়তেছে না কি হইতেছে। দৌড়ে গেছে দুই ভাই, মুআদ এবং মুআওয়াদ ইবনে আফরা, দুই ভাইয়ের নাম। গিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কাদ কাতালতু আবা জাহাল, আবু জেহেলকে মারছি। ও কয় কি এ সর, তুই না আমি মারছি। ও বলে আরে না তুই না আমি মারছি। রাগ করেন না। ও বলে তুই না আমি মারছি, ও বলে তুই না আমি মারছি। নবীজি বললেন ভালো কথা, দেখি তোমাদের তরবারি দুইটা দেখাও তো। তরবারি চেক করছেন, তো নবীজি তো চেক করে বুঝছেন এইটা ঘোড়ার রক্ত, এটা আবু জেহেলের রক্ত। চেক করে বুঝছেন। এখন চেক করে বুঝছেন, কেবল বলবেন যে তুই ঘোড়া মারছিস, তুই আবু জেহেলরে মারছিস। উপর থেকে আইসা বলে এ তোমারে কে কইছে এই কথা কইতে? মালিকের দরবারে দুইজনই আবু জেহেলের হত্যাকারী মঞ্জুর হয়ে গেছে।
এবার নবীজির জুবান দিয়ে ঘোষণা হয় কেলাকুমা কাতালাহু, কেলাকুমা কাতালাহু, তোমরা দুইজনই মারছো। এরপরে বললেন কিন্তু গনিমতের মাল তুমি পাবা, তুমি পাবা না। আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হয় একজনরে আমি নিয়ে নিব, ওই যার হাত কেটে গেছিল, ঝুলতেছিল, ওরে আমি নিয়ে নিব। তো নবীজি বললেন তুমি গনিমতের মাল পাবা, তুমি পাবা না। ও কয় গনিমতের মাল দিয়ে কি করব? ওই যে আপনার মুখের হাসি পাইছি আমি, আপনার মুখের মুস্কি হাসি দেখছি, আমার গনিমতের মালের কি দরকার? এবার যুদ্ধে রওনা হয়েছে, দেখে যে হাত গ্যাঞ্জাম করতেছে, হাতের তালু জমিনে রাখছে, রাইখা তার উপরে পা রাখছে। ও মুসলমান, বুকে হাত দিয়ে শুইনে পা রাখছে, পা রাইখা উপর দিকে টান দিছে, হাত ছিঁড়া জমিনে পড়ে গেছে। এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষ, যুদ্ধের শেষে 70 জন বাসা বাসা কাফের মরছে। ওদেরকে একটা নর্দমার মধ্যে, ডাস্টবিনের মধ্যে ফেলানো হয়েছে। কালিবে বদর, বদরের কূপ, নর্দমার কূপ, কূপের মধ্যে ফেলানো হয়েছে। আর 70 জনকে বন্দী করছেন। 14 জন জান্নাতে চলে গেছেন নবীজির। যুদ্ধের শেষে এখন দোস্তের সঙ্গে তার দোস্তের আলাপ আলোচনা হয়। জোরে কয় না আল্লাহু আকবার। না, মাহবুবের সঙ্গে তার দুই মাহবুবের পরস্পরে আলোচনা হয়। দোস্ত, যুদ্ধটা কেমন হইল রে? নবীজি বললেন চমৎকার। 70 জনরে মারলাম, 70 জনরে বন্দী করলাম, কত গনিমতের মাল পাইলাম। আল্লাহ কয় যুদ্ধটা কেমনে হয়েছে টের পাইছো? টের পাইছো কেমনে হয়েছে? কেন আল্লাহ কেমনে হইল? তোমার সাহাবীদেরকে কি দিয়ে নামাইছিলা? ওই যে যাদের হাতে তরবারি নাই, আমি ওদেরকে বলছিলাম খেজুরের ডাল নিয়ে নাম। কি নিয়া? খেজুরের ডাল নিয়া। আজকে কি আপনাদের কাছে ছুরি নাই, লাঠি নাই? তাদের হাতে কি ছিল? খেজুরের ডাল। খেজুরের ডাল, বলে খেজুরের ডাল নিয়ে নাম, খেজুরের ডাল নিয়ে নামছে। এরপরে যুদ্ধটা যখন শুরু হয়, তো তখন ওই যে ওরা যে মারছে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো তো কেমনে মারছে। কয় যে আমি খেজুরের ডাল দিয়ে মারছি, কিন্তু গলার কাছে যাওয়ার আগেই দেখি কল্লা জমিনে গড়াগড়ি খায়। এখন আল্লাহ কয় যুদ্ধ কেমনে হয়েছে জানো? আচ্ছা, আবার আল্লাহ কয় তোমার হাতে না এক মুঠ বালি নিছিলা? কাহা। মারছিল না? কাহা। কে একজন দাঁড়াইছিল ওই পান্থশালা মাদ্রাসার ওখানে, আর একজন দাঁড়াইছিল ব্রিজের ওখানে, আর একজন দাঁড়াইছিল নদীর ওই কোনায়, আর একজন দাঁড়াইছিল ওই মরজালে, আর একজন দাঁড়াইছিল কোথায়? ওই যে শ্রীরামপুরে। এরকম এক একজন এক একখানে। তুমি যখন শাহাতিল বুজু বইলা এক মুঠ বালি মারলা, আর এরপরে সবার চোখ ডলে, ডইলে ডইলা এরপরে চোখ খুলে দেখে আলী আসে একজন, দেখা যায় 2 জন, হামজা আসে একজন, দেখা যায় 2 জন, আবু বকর আসে একজন, দেখা যায় 2 জন, ওমর আসে একজন, দেখা যায় 2 জন। এটা কেমনে হয়েছে জানো? বলে কেমনে হয়েছে? কারে দোস্ত শোনো, 1000ও কিছু না, 3000ও কিছু না, 5000ও কিছু না। আমার কোরআন আক্রান্ত, আমার মাহবুব আক্রান্ত। আমার কোরআন যাদের সিনায়, তারা আক্রান্ত। আমি আল্লাহ বসে বসে মজা দেখবো তা কেমন করে হয়, তা কেমন করে হয়? আমি তো বসে বসে মজা দেখতে পারি না। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তোমরা মারো নাই, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে মারছি। ওমা রমাইতা ইয রমাইতা। দেখতে দেখা গেছিল বালি তুমি মারছো, আসলে তুমি মারো নাই। তোমার হাত থেকে ছিনাই নিয়ে আমি আল্লাহ নিজে মারছি। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে সেই আল্লাহ আছেন না নাই? হ্যাঁ, খন্দকের যুদ্ধে 15 দিন চলে গেছে। ওরা 10,000, এখানে 3,000। মাঝখানে পরীক্ষা খনন করছেন, সাহাবীদের কষ্ট হইতেছে। নবীজি বলতেছেন আল্লাহ আর কয়দিন বসে থাকবো এরকম? আর কয়দিন বসে থাকবো? একটু কিছু করো। আচ্ছা ঠিক আছে দোস্ত, যথেষ্ট হয়ে গেছে, আর তোমাদের কষ্ট করা লাগবে না। এবার আমি এক সৈন্য পাঠাইতেছি। আল্লাহু আকবার কয় না? সৈন্য কি? সৈন্য পাঠাইছেন একটু বাতাস। এই বাতাসে আইসা ওদের তাবুর খুঁটি উঠে ওদের পাশার মধ্যে বাইরানো শুরু করছে। ওদের ড্যাগ ওদের মাথার উপরে ঠাস ঠাস করে পড়ে। এই যে দৌড় শুরু হয়েছে, এই 10,000-এর সম্মিলিত বাহিনী ময়দান খালি করে চলে গেছে। নবীজি বললেন মাইয়াতিনি বিখাবারিল কওম। ওদের অবস্থা আমারে কে জানাবে? জুবায়ের দাঁড়াইয়া কয় আনা, আমি। আবু বকরের হিম্মত হয় না, ওমরের হিম্মত হয় না,
উসমানের হিম্মত হয় না, কারো হিম্মত হয় না। হযরত জুবায়ের বলেন আনা আনা আনা, নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ুন, সব নবীর একজন হাওয়ারি থাকে, আমার হাওয়ারি হলো হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্ভবত শায়েখের চরমনায় এসে গেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা রাস্তা করে দেন, রাস্তা করে দেন, রাস্তা করে দেন। বেপু যেন বাজারও না লাগে, এসে গেছে, এখন আমারটা এমনি নিভে যাবে। তারপরেও আমি আমার কথাটা শুধু শেষ করতেছি 2-3 মিনিটের মধ্যে। তো বলতেছিলাম যে এবার ওই আল্লাহ আছেন না নাই, খন্দকের আল্লাহ আজকে আছেন না নাই, বদরের আল্লাহ আজকে আছেন না নাই, আব্রাহার সাথে হস্তি বাহিনীর মোকাবেলায় যে আল্লাহ সাহায্য করছিলেন ওই আল্লাহ আজকে আছেন না নাই। শুধু আমাদের অভাব একটাই, আমরা ওই কামটা করতে পারিনি যে কাম করার দরকার ছিল। শুধু এতটুকু কথা, আল্লাহর কসম, মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধান, সমস্ত মুসলিম নেতা, সমস্ত উলামা, সমস্ত তলাবা, সমস্ত ধর্মপ্রাণ মুসলমান সকলের একটাই কর্মসূচি, তা হলো শুধু একটা মনের থেকে এই কথাটা বলবে, তেরে দর পে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম হ্যায়। মালিক তোমার দরবারে আসা আমাদের কাম, বাকি সব সামাল দেওয়া তোমার কাম, শুধু এইটুকুর অভাব। আদু কি কমি হ্যায়, আস্তাজিব কি কমি নেই, ডাকার অভাব, ডাকটাই দেওয়া হয় নাই, ওই ডাকটাই শুধু বাকি আছে। তো সবাই মিলে একটু ডাক দিব আল্লাহর, ইনশাআল্লাহ ডাক দিব। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহর কথাটা কয়ে যদি শেষ না করি, যদি শায়েখ মনে কিছু না করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহর কথা বলতেছিলাম যে উনি দুষ্ট ছিলেন, বদমাশ ছিলেন না। দুষ্ট ছিলেন, বদমাশ ছিলেন না। যুবকদেরকে বলবো, হ্যাঁ যুবকদেরকে বলবো, তোমরাও দুষ্ট হইও, বদমাশ হইও না। যে দুষ্ট হবে, বদমাশ হবে না, আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের কে দেখলেই ওই দুষ্টগুলো কি করে জড়সড় হয়ে যায়। কিন্তু যেগুলো বদমাশ ওইগুলো টিকা টিপ্পুনি কাটে, ওইগুলো গুস্তাখি বেয়াদবি করে, ওইগুলো ধ্বংস হয়। আর যেগুলো দুষ্ট, খুব দুষ্টুমি করতেছে কিন্তু হুজুরে দেখছে মনে হয় যেন একেবারে চতুর্থ আসমানের ফেরেশতা। এই যার মধ্যে এই গুণটা থাকবে না, আমি বলতেছি এই গুণটা যার মধ্যে থাকবে, তো কোন আল্লাহর ওলির নেক নজর যে কোনো সময় সে পেয়ে যাবে, যে কোনো সময় পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দুষ্ট ছিলেন, বদমাশ ছিলেন না। হঠাৎ করে ডাক পাইছেন, কি ডাক? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোর কি সময় হয়নি? কাহা সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভেঙে ফেলছেন। তাই বলছি, এই পথের যাত্রা শুরু হলো তওবা দিয়া। তওবা তাকে বলে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়া এই গুনাহকে পরিহার করবে, আর করবে না, এই গুনার উপরে লজ্জিত হবে, এরপরে মালিকের দরবারে কান্নাকাটি করবে, আগামীতে আর করবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, তওবা দিয়ে শুরু। এরপরে তার যাত্রা, ওই যাত্রার সময় শুধু লক্ষ্য রাখবে আমার মালিক রাজি কিনা, আমার মালিক রাজি কিনা, নজরটা মালিকের দিকে। ওই শুধু ওই নজরের কথা বলতে বলতে এতদূর পর্যন্ত চলে আসছি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাগান থেকে ফিরে গিয়ে আব্বারে বলে, আব্বা, এ বাপরা শুনেন কান খুইলা, আব্বা কি আমারে কয়টা টাকা দেন না, একটু ব্যবসা করব। তো বাপের টাকা বেশি না, 20,000 দিনার দিছি। কয় টাকা বুঝছেন নি? 20,000 দিনারে কয় টাকা হয়? বর্তমান জামানার কয়েক কোটি টাকা। ওই 20,000 দিনার নিয়ে চলে গেছে, ফিরে আসছে অনেক দিন পর, টাকা পয়সাও নাই, মাল সামানাও নাই। বাপে জিজ্ঞেস করে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, কোরআন শরীফের আয়াতের তাফসীর করে, আরজু তিজারাতাল লান তাবুর, আব্বু ব্যবসায় কোনো লস নাই। বাপে বুঝে ফেলাইছে ব্যবসাটা কি, সিন্দুক খুলে আরো 20,000 দিনার দিছে। ওই 20,000 দিনার নিয়ে গেছে, কয়েক বছর পরে ফিরে আসছে। এখন জানা গেল কোন স্বর্ণ চান্দির ব্যবসা না, কোন কাপড় চোপড়ের ব্যবসা না, দুনিয়ার কোন ব্যবসা না। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বসরা, বুখারা, সামারকান্দ, তাশখান্দ ইত্যাদি ইত্যাদি অঞ্চল ঘুরে ঘুরে বড় বড় আলেম, তার মধ্যে সুফিয়ানে সাউরি, তার মধ্যে
ইমামে আজম আবু হানিফা উনরা সহ বড় বড় উস্তাদদের সহবতে গিয়ে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহ, ইলমে উসুলে ফিকহ, এই ইলমের নূর সিনার মধ্যে ভরছেন। এত দিন লাগাইয়া 40,000 দিনার খরচ কইরা উস্তাদের সংখ্যা বেশি না, মাত্র 4000 প্লাস। আল্লাহু আকবার কয় না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন 1000 প্লাস, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ 4000 প্লাস। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এরপরে এত উঁচু মাকামে পৌঁছছেন যে একবার বাগদাদে যখন পড়াইতেছিলেন হাদিস, তো ওনার সামনে মুকাব্বিরের সংখ্যা ছিল 4000। মুকাব্বির বুঝছেন নি? মাইক তো ছিল না। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দীনু আন-নসিহা। এটা শুনে সামনের থেকে কয়েকজন বলে, এরপরে তারপরে কয়েকজন বলে, এই করতে করতে আওয়াজ পিছনে যায়। এই আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য যে মুকাব্বির, এই মুকাব্বিরের সংখ্যা 4000। ছাত্র কত? পরে গুইনে দেখা যায় ছাত্র হলো 90000। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পুরা জিন্দেগিতে পড়াইছেন 90000, আর ইমামে আজম আবু হানিফার 39 নম্বর ছাত্র, উনি এক মজলিসে পড়াইছেন 90000। এবার বলেন তো, শাগরেদ যদি এমন হয়, উস্তাদ খান কেমন? ধরে কন না আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বুজুর্গদের নাম যখন নেওয়া হয় তখন ওই মজলিসের মধ্যে রহমত আর বরকতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। শুধু এই কথাটা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম, আল্লাহ বলাইলেন। এখন আমি কথা শেষ করতেও পারবো না, যতটুকু বলছি অতটুকুই গুস্তাখি হয়ে গেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তির জন্য আপনাদের কাছে আমি মাপটা চাবো না। তার কারণ আমি তো আর আপনাদের কাছে কোনো ভুল টুল করি নেই। ভুল করলে আল্লাহর কাছে করছি, যদি করে থাকি আল্লাহ যেন আমাকে শুধরাইয়ে দেন, এবং উলামা একরাম যদি কোনো ভুল হয়ে থাকে তারা আমারে শুধরাই দিবেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি। পরিশেষে একটা দোয়া হাদিয়া চাই আপনাদের কাছে। আমিও আপনাদের জন্য ওই দোয়া করি। আমরা যেমন এক প্যান্ডেলের নিচে বসে একসাথে বসে আর তো কারো কথা কই না, মালিক তোমার কথা কই। হাম নেক হে या बद है मगर फिर भी है तेरे निस्बत तो बड़ी अच्छी मगर हाल है बुरे। আমরা ভালো হই মন্দ হই তবুও তো মালিক তোমারই নাম নেই, তোমারই জয়গান গাই, তোমার কথাই বলি, তোমার নাম যেন উঁচু হয়ে যায় তাই তো বলি। সারা দুনিয়া আমাদেরকে এই পরিচয়ে চেনে, হাসরের ময়দানে অন্য পরিচয় আমাদের দিও না। এই এক প্যান্ডেলের নিচে যেমন তোমার নিসবতে বসাইছো, নবীজির নিসবতে বসাইছো, আকাবির ও আসলাফের নিসবতে বসাইছো, আল্লাহ পাক তুমি আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচেও এই একই নিসবতে বসাইয়ে দিও। এই দোয়াটা সবার কাছে কামনা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।